আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সকলেই ভালো আছেন। ব্যবসার ক্ষেত্রে ৩টা ভুল অনেক ভাইরা করে থাকেন। তো ৩টা ব্যবসার ক্ষেত্রে ৩টা কথা এবং ৩টা গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেগুলো দেখতে থাকুন। প্রথম যে শেয়ার করব, প্রথম যে নাম্বার 1 দেখেন, এই ব্যবসার ক্ষেত্রে এই ধরনের পানি আপনাকে কিনতে হবে। এই ধরনের পানি আপনারা কিনেন না। নাম্বার 1, আপনারা ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষ করে মুদি দোকানে ব্যবসা করে থাকেন, ভুল করে থাকেন। এই যে দেখেন, আমি আমার দোকানে জন্য আমি আগে থেকে এগুলো কিনে রাখতেছি, বাট আপনারা চাইলে এগুলো আপনারা কিনে রাখতে পারেন। এই ভুল কাজটা আপনারা প্রথমত করে থাকেন। ঈদের টাইমে আপনারা যেগুলো মাল কিনেন না, পরে কিনতে যেয়ে মালগুলো পান না কিংবা প্রোডাক্টগুলো পান না। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি যদি আরও দেখাই, তাহলে এই ধরনের প্রোডাক্ট আপনি যখন পাইকারি দোকানের থেকে কিনবেন, সেই স্লিপগুলো যে সুতাগুলো করতে হয় সেটা কীভাবে করবেন সেইগুলো দেখাবো। তো দ্বিতীয় যে বিষয়টির কথা উল্লেখ করব সেটা হইতেছে যে এই যে দেখেন, এই যে স্লিপগুলো আমার হাতে দেখতে পেতেছেন, এগুলো আপনাকে নিজে করতে হবে, তাদেরকে লেখাইলে হবে না। আর যদি আপনি লেখাপড়া না জানেন তাদেরকে করবেন। বাড়ি থেকে টাকাগুলো সুন্দরভাবে আপনি গুনে নিয়ে যাবেন, তা না হলে হবে না। দেখা যাইতেছে আপনার গ্রামগঞ্জে যদি দোকান থাকে তাহলে এই ধরনের প্রোডাক্ট রাখবেন। যদি কোনো ছোটোখাটো ব্যবসা দেয়, চিপস যায়, যাই যাক না কেন, সেগুলো আপনি রেখে দিতে পারেন, তাহলে ইউজ পরিমাণে বেচা কেনা হবে। 3 নম্বর যে বিষয়টি সর্বশেষ, সেটার জন্য একটু জানা জরুরি। অনেক ভাইরা সে বিষয়টি জানে না। দোকানের ক্ষেত্রে ঈদের টাইমে আপনার এই সমস্যাটা বেশি হয়। যেরকম পুরনো কিছু বাকি টাকা থাকে, সেগুলো আপনি উঠানোর চেষ্টা করবেন। কেননা দেখা যাইতেছে ঈদের টাইমে প্রত্যেকটা মানুষের প্রতি দেখা যাইতেছে যে কীরকম হয়, যে আপনি ঈদের টাইমে কম বেশি প্রত্যেকেই কামাই রোজগার করে কিংবা ইনকাম যে বিষয়টি সেটা করে থাকে। আপনারা জানেন অনেক ভাইরা আছে ঢাকা থাকেন কিংবা চাকরি করেন কিংবা যারা গ্রামগঞ্জে থাকেন, তারাও কিছু টাকা ইনকাম করে থাকেন। ঈদের টাইমে দেখা যেতেছে আপনি যদি এই সময়টায় যদি বাকি টাকা না উঠাইতে পারেন বছরের শেষের দিকে, তাহলে দেখা যেতেছে আর আপনি কখনো বাকি টাকা উঠাইতে পারবেন না। কেননা দেখা যেতেছে যখন অনেক দিনের পুরনো টাকা, সেই টাকাগুলো উঠাইতে আপনাদের অনেকটা পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, সেই টাকাটা আপনারা উঠাইতে পারেন না। অনেকেই আছে এরকম মুদি দোকানে লাখ লাখ টাকার মাল উঠানোর পরও, সমস্ত প্রোডাক্ট থাকার পরও বাকি দিয়ে থাকেন। তারপরে দেখা যাইতেছে সেই দোকানের থেকে বাকি টাকা উঠাইতে গিয়া আপনি যখন সঠিকভাবে সঠিক নিয়মে যদি টাকা না পান, তাহলে আপনার ব্যবসা চালাইতে একটু কষ্টকর হয়ে যায়। পাইকারি দোকানে আসেন, বাট মাল কেনার জন্য টাকা থাকে না, আর নগদ টাকা দিয়ে মাল কিনে নিয়ে কাস্টমারকে বাকি দেন। তো আপনাদের এই কষ্টটা দেখে আমার কাছে খুব খারাপ লাগে, আমার নিজেরও লাগে। দেখেন, পাইকারি দোকানে যখন আসবেন তখন মাল কিনতে হয়, আমরা কোনো নগদ টাকা দিয়ে কিনে থাকি, আর কাস্টমারকে বাকি দিতে হয়। সেই কাজটা করা যাবে না। নগদ বেচার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে